উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছে উৎসুক মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ, আমাদের জানান আজকে তৃতীয় দিনেই যে ভিড়, তাদের যে আন্দোলন, সেখানে আসলে তাদের কি চাওয়া এবং এখন সেখানে কি পরিস্থিতি? কোলাহল মুক্ত যুক্ত একটা জায়গা ছিল এখানে। বিভিন্ন কচিকাঁচাদের একটা মিলন মেলা ছিল। শিক্ষার্থীরা এই গেট দিয়ে এসেছেন পড়াশোনা করার জন্য, কিন্তু আজকে এই গেটটি বন্ধ রয়েছে। এখানে কোনো আওয়াজ নেই, শুনশান নীরবতা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছু উৎসুক মানুষ আছে যারা এখানে আসছেন, কিন্তু এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের যে গেট সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ আপনি জানেন যে এই মাইলস্টোনে এই যে বিমান দুর্ঘটনা, এই বিমান দুর্ঘটনার পর থেকেই আসলে উৎসুক জনতা এই ভিতরে প্রবেশ করে নানাভাবে আসলে তারা যারা মূলত কাজ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উদ্ধার কাজে যারা ছিলেন, কিংবা গোয়েন্দা সংস্থার লোক, কিংবা যারা নিরাপত্তার সাথে জড়িত, তাদের কাজে ব্যাহত হচ্ছিল। সে কারণেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের নির্দেশে এই যে স্কুলের মূল ফটক সেটি বন্ধ করে দিয়েছে। যে কারণে এখন বেলা গড়ার সাথে সাথেও এখানে বিভিন্ন উৎসুক জনতা আসছেন, দেখবার চেষ্টা করছেন কি হয়েছে, জানার আগ্রহ তাদের অনেকের মধ্যে আছে। কিন্তু সবার চোখে মুখেই একটা কষ্ট, হতাশা, যে আসলে এমন দুর্ঘটনা আসলে কারোর জন্যই কাম্য নয়। শিমু, আপনি জানেন যে এই মাইলস্টোনের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত যারা আইএসপিআর থেকে যে তথ্য দিয়েছে, সেই আইএসপিআর তথ্য মতে তারা প্রথমে ৩১ জন মৃত্যুর খবর জানিয়েছেন, পরবর্তীতে সেখানে একজন যুক্ত করা হয়। এখন আইএসপিআর এর তথ্য মতে ৩২ জন এই ঘটনা এখন পর্যন্ত নিহত হয়েছে। অন্যদিকে সরকারের তরফ থেকে সরকারের তরফ থেকে ২৯ জনের কথা বলা হয়েছে। সে কারণে আসলে দুই জায়গার তথ্যে একটু গরমিল রয়েছে, তবে তারা এটি সমন্বয় করবেন, সেটি আসলে তারা বলেছেন। তবে এখানে আসলে শুধু উৎসুক জনতা সেটি বললে ভুল হবে। বিভিন্ন যারা গার্ডিয়ানরা রয়েছে তারাও কিন্তু আসলে আসছেন, কারণ এই জায়গায় যাদের সন্তান, যাদের প্রিয়জন হারিয়েছেন, সেই জায়গাটা অন্তত একবার দেখার জন্য আসলে স্বজনরা এখানে আসছেন। তাদের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো আসলে তারা একবার বলবার চেষ্টা করছেন। সে কারণে আসলে এই জায়গাটা এখন পর্যন্ত একটা ধ্বংসস্তূপই বলা চলে। সেমন আসলে রাজধানীর যে উত্তরার মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই স্থান থেকে এখন পর্যন্ত এখানকার যদি অবস্থা আপনাকে বলি, এমনটাই আসলে ছিল। পরবর্তী বুলেটিংয়ে যদি এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আপনাকে জানাতে পারবো।